আমরা এখন দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা বাংলায় যাকে বলে ঘটমান বর্তমানকাল। যে একটা কাজ বর্তমান ঘটতেছে কিন্তু শেষ হয় না এখনও, এবং এটা ফিউচার পর্যন্ত যেতে পারে বা পরে শেষ হবে। সো এরকম সময়কালকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এরকম কাজ সংজ্ঞায় যদি আমরা দেখি, কোনো কাজ বর্তমানে চলিতেছে কিন্তু শেষ হয় নাই এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমরা কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে কি হবে না, সেটা আমাদের চেনার যে উপায়টা সেটা হচ্ছে বাংলা ক্রিয়া শেষে। কারণ এখানে দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব। বাংলা আমরা জানি, বাংলাতেও আমাদের টেন্স আছে, ক্রিয়া আছে। তো বাংলায় যে ক্রিয়াটা আছে তার শেষে তেসি, তেস, তেসে ইত্যাদি চিহ্ন থাকলে, তেসি, তেস, তেসে, ভালো করে মনে রাখবো, ইত্যাদি চিহ্ন থাকিবে। যেমন আমি কাজটি করিতেছি, এই তেসি আছে। তো বাংলা দেখলে তুমি বুঝতে পারবে এটা কোন টেন্সে হবে। তোমার শুধু এই জিনিসগুলো, যে আমি কাজটি করিতেছি যদি বাংলায় আমি তোমাকে বলি কাজটি করিতেছি, তুমি কি বুঝতেছো? কাজটি সে করতেছে কিন্তু শেষ হয় না এখন, এটা হয়তো নিয়ার ফিউচারে বা অল্প কিছুক্ষণের মধ্যে বা একটু সময় পরে এটা শেষ হয়ে যাবে। তো আমি কাজটি করিতেছি। তো এরকম বাংলা থেকে তুমি চিন্তা করবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে কি হবে না। তো এখানে আমরা আগে দেখি আমি কাজটি করিতেছি, তাহলে এখান থেকে বুঝলাম এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এটাকে যখন অনুবাদ করতে যাব, আমরা সেই বাক্যটা গঠন করতে হলে কী কী নিয়ম আমাদের মানতে হবে সেটা আমরা এখন দেখব। বাক্য গঠন করার নিয়ম, 1 নাম্বার হচ্ছে সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া। এখন আমাদের যে ভার্ব আছে সেই ভার্ব নিজে কোনো কিছু উল্লেখ করতে, কাজটা সম্পন্ন করতে পারবেন, তার একটা সাহায্যকারী ভার্ব লাগবে, যেটা অক্সিলারি ভার্ব। আমরা ভার্ব সেকশনে আমরা ভার্ব ভিডিওতে শিখেছি। তো সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া অক্সিলারি ভার্ব এম, ইজ, আর এর যে কোনোটি হবে এবং মূল ক্রিয়ার সাথে আইএনজি যোগ করতে হবে। তো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠন করতে হলে প্রথমেই যেটা করতে হবে, সাবজেক্ট লিখতে হবে। আমি কাজটি করিতেছি, আই সাবজেক্ট। তারপর কি লিখবো? সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর, তিনটার যে কোনোটা হবে। তো এখানে এম হবে যদি ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ইজ হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর অন্যথায় আর হবে। তো এই তিনটার যে কোনো একটা পার্সন অনুযায়ী হবে। যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এম হবে, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, এবং অন্য ক্ষেত্রে, অন্য যে কোনো পার্সনের ক্ষেত্রে, বহুবচনের ক্ষেত্রে এগুলো আর হবে। যেমন সাবজেক্ট লিখলাম আই, আমি কাজটি করিতেছি, আই সাবজেক্ট। এখানে যেহেতু আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আমি বসাবো এম, এম কাজটি করিতেছি। তাহলে করা ইংরেজি হচ্ছে ডু। তার সাথে আমাদের এটা ভার্ব, এটা হচ্ছে করার যে ক্রিয়াটা সেটা ভার্ব হচ্ছে ডু, ডু এর সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। তার মানে আইএনজি, আই এম ডুইং দ্য ওয়ার্ক। ওয়ার্ক মানে হচ্ছে কাজ, আমি কাজটি করিতেছি। তো আমাদের সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হবে। তো প্রশ্নবোধক বাক্য গঠন করা, এটা হচ্ছে আমাদের নর্মাল বাক্য গঠন করলাম। এখন প্রশ্নবোধক বাক্য গঠন করতে হলে কি করতে হবে? প্রশ্নবোধক বাক্য যদি করতে যাই, গঠন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে। যেমন আমি যেটা বলতেছিলাম এর আগে, সেটা হচ্ছে আই এম ডুইং দ্য জব। এখানে আমি লিখে রাখি আই এম ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করিতেছিলাম। এটাকে যদি আমি কি কাজটি করিতেছিলাম, তাহলে অক্সিলারি ভার্ব সাবজেক্টে পুরো বসবে। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর এর মধ্যে। তো এইটাকে আমরা সামনে নিয়ে আসবো, এম তারপরে সাবজেক্ট বসবে, মানে সাবজেক্টে এটা চলে আসবে এখানে, এম আই ডুইং দ্য ওয়ার্ক। এখন লাস্টে একটা কোশ্চেন মার্ক বসবে, এখানে ফুল স্টপ বসবে, এখানে কোশ্চেন মার্ক বসবে। এম আই ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছিলাম। তো এটা আমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য। তো নেক্সট আছে নাবোধক বাক্য তৈরি করতে হলে কি করতে হবে?
তো নাবোধক বাক্য গঠন করতে অক্সিলারি ভার্বের পরে নট বসবে। তার মানে হচ্ছে আমি কাজটি করিতেছিলাম না, মানে নাবোধক শব্দ যদি হয় তাহলে আমাদের লিখতে হবে অক্সিলারি ভার্বের পরে নট বসাইতে হবে। তো আমরা আগে ইংরেজি লিখে নেই, এ আই এম, একটু জায়গা রাখি, ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতেছি। তো এটা আমি কাজটি করিতেছিলাম না, অক্সিলারি ভার্ব কোনটা, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটার পরে এখন আমাদের নট বসায় দিতে হবে শুধু, আই এম নট ডুইং দ্য ওয়ার্ক। তার মানে অক্সিলারি ভার্বের পরে নট বসাইলে আমরা নাবোধক বাক্য গঠন করতে পারি। তো অনেক সময় ভবিষ্যৎকালের অর্থ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার হয়। আমরা একটা উদাহরণ দেখি, তুমি কি আজ ঢাকায় যাইবে না, একটা ভবিষ্যৎকাল, তুমি কি আজ ঢাকায় যাইবে না, ভবিষ্যৎকাল এরকম, যদিও ভবিষ্যৎ কিন্তু বর্তমানে জিজ্ঞেস করার জন্য এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখন যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটা কিছুক্ষণ পরে ঘটতে পারে। সো আর ইউ নট গোয়িং টু ঢাকা, আর ইউ নট গোয়িং টু ঢাকা। তো এরকম খুব কাছাকাছি ভবিষ্যৎকাল যদি হয় তাহলে সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়ে থাকে। তো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এখানে বলেছি যে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করা যায় না, যেরকম সি, হিয়ার, বিলিভ, লাভ, ফিয়ার, ওয়ান্ট, রিসেম্বল, লাইভ, নো, আন্ডারস্ট্যান্ড, লাইক, contain, consist, wish, belong, taste, smell, remember, dislike ইত্যাদি ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, বরং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। যদি এরকম থাকে, এরকম যদি হয়, আমি পাখিটি দেখিতেছিলাম, আমরা লিখতে পারবো না যে আই এম সিইং দ্য বার্ড, আমাদের লিখতে হবে আই সি দ্য বার্ড। আই সি দ্য বার্ড, তার মানে আমি যদি লিখি এখন আই এম, আমি পাখিটি দেখিতেছি, একটা সুন্দর পাখি দেখিতেছি, যদি এরকম লিখি আই এম সিইং অ্যান, আই এম সিইং এ নাইস বার্ড, এইটা যদি লিখি আমাদের আগের ফর্মুলা অনুযায়ী তাহলে এটা হবে না, যেহেতু এটা সি একটা ভার্ব আছে, এই সি থাকলে লিখতে হবে আই সি এ নাইস বার্ড। তো এইরকম যেসব ভার্ব থাকবে সেগুলোর ক্ষেত্রে কখনো আইএনজি যোগ হবে না, একটু ব্যতিক্রম আছে, যেমন সির সাথে আইএনজি যোগ হবে যদি সি বা ফিল বা থিঙ্ক ইত্যাদি ভার্ব সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস না হলেও কিছু ক্ষেত্রে হয়। যেমন আমি দেখিতেছি তো দেখিতেছি, এরকম যদি লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে আই এম সিইং অ্যান্ড সিইং, আই সি অ্যান্ড সি লেখা হবে না। তো আমি দেখিতেছি তো দেখিতেছি, তো এই সময় হবে আমাদের আই এম সিইং অ্যান্ড সিইং, সিইং অ্যান্ড সিইং, আমি দেখিতেছি তো দেখিতেছি। এখানে যদি লিখি আই সি অ্যান্ড সি তাহলে হবে না। তো এই ক্ষেত্রে সি এর সাথে আইএনজি যোগ হবে। আবার তুলনার ক্ষেত্রে যদি হয়, যেমন তুলনার ক্ষেত্রে ফিল ভার্ব যেটা আছে আমাদের, ফিল ভার্ব যদি ফিল থাকে তুলনার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি আমরা আইএনজি যোগ করতে পারি। যেমন যদি বলে আগের থেকে এখন ভালো বোধ করছি, আগের থেকে এখন ভালো বোধ করছো কি, কাউকে যদি জিজ্ঞেস করা, তুলনা করা, মানে আগে কেমন ছিল এখন কি হয়েছে, আর ইউ ফিলিং বেটার নাও, তো ইয়েস আই এম ফিলিং বেটার, যদি কম্পারিজন থাকে তাহলে তোমরা আইএনজি যোগ করতে পারো। তো আবার অনেক ক্ষেত্রেই এখন মডার্ন আমেরিকান ইংলিশে এগুলোর সাথেও আইএনজি যোগ হয়, কিন্তু পিওর গ্রামারে এগুলোর সাথে আইএনজি যোগ হয় না সাধারণত।
আমি একটা বই চাইতেছি, আই ওয়ান্ট এ বুক। আমি একটা বই চাইতেছি, আই ওয়ান্ট এ বুক। আমি একটা, এটার আসল ইংরেজি হবে আই ওয়ান্ট এ বুক। ওয়ান্টের সাথে আইএনজি যোগ হয় না, এখানে দেখো ওয়ান্টের সাথে আইএনজি যোগ হবে না। যদি আমরা লিখতাম আই এম ওয়ান্টিং এ বুক, এটা রং, এটা ভুল হতো। তো ওয়ান্ট থাকলে এটার সাথে আইএনজি যোগ হয় না, আই ওয়ান্ট এ বুক। তো এই ছিল আমাদের আজকের লেসন। আশা করি তোমরা কিছু শিখতে পারছো। So thank you very much.